প্রশ্ন যদি কেউ না বুঝে আপনি লেখালেখি শুরু করে প্রশ্নপত্রের মধ্যে উত্তরপত্র লেখে, তো সে পরীক্ষা নম্বর পাবে? আগে তো প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা আবার বলছি, লক্ষ্য করে শুনেন। প্রশ্ন হলো যে খ্রিস্টানরা তো কোনোদিন কোন জ্ঞানী ব্যক্তিকে খোদা বলে নাই, রব বলে নাই। তারা কোনোদিন তাদের কোন পাদ্রীকে খোদা বা রব বলে নাই। তবে আল্লাহ পাক কেন বললেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং পণ্ডিতদেরকে রব হিসেবে গ্রহণ করেছে? এটা কেন বললেন? এই হলো প্রশ্ন। এবার বুঝছেন প্রশ্ন? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আদি ইবনে হাতেম আল্লাহ নবীর কাছে বিষয়টা জানার জন্য প্রশ্ন করলেন। প্রশ্ন দুই রকম হয়। একরকম প্রশ্ন হয় কাউকে ঠেকানোর জন্য, আরেক রকম প্রশ্ন হয় কারোর কাছ থেকে কোনো কিছু জানার জন্য। কথা বলেন ঠিক না বেশি? তো যারা মানুষকে ঠেকানোর জন্য প্রশ্ন করে, এই সকল প্রশ্নকারীরা হলো অবান্তর। আর যারা মানুষের কাছ থেকে জানবার জন্য প্রশ্ন করে, তারা হলো জ্ঞানের অন্বেষী। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করেছিলেন, ঠেকানোর জন্য প্রশ্ন করেন নাই, জানবার জন্য প্রশ্ন করেছেন, শিখবার জন্য প্রশ্ন করেছেন। তো তিনি যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী তাকে বুঝাইয়া দিলেন। কিভাবে বুঝালেন? কোন কোন বর্ণনা এসেছে তখন আল্লাহর নবী আদি ইবনে হাতেমকে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। কি করলেন? একটা পাল্টা প্রশ্ন করলেন। নবীজি বললেন, দেখো আদি, তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা বলতো, যে যখন আলাস্তুম হাররামতুম মা হাররামু ওয়া আহলালতুম মা আহাল্লু, তোমাদের ধর্মের মধ্যে তো কিছু বিধিবিধান আছে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেই আসমানি কিতাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে অনেক বিধান দেওয়া আছে। কিন্তু মাঝে মাঝে তোমাদের ধর্মের পণ্ডিত শ্রেণীর লোকজন আর পাদ্রীরা মিটিং করে তারা একসাথে বসে তারা তোমাদেরকে ঘোষণা দিয়ে দিত যে এখন থেকে ধর্মের এই বিধানটা বাতিল। যে আল্লাহ যেটাকে বৈধ করেছিলেন, হঠাৎ তোমাদের এই পণ্ডিত আর পাদ্রীরা বসে তারা ঘোষণা দিয়ে দিল আল্লাহ যেটাকে বৈধ করেছিলেন এখন থেকে আর সেটা বৈধ না, এখন থেকে সেটা অবৈধ। অথবা আল্লাহ যেটাকে অবৈধ করেছিলেন এখন থেকে সেটা অবৈধ না, এখন থেকে সেটা বৈধ। এরকম তোমাদের পণ্ডিত আর পাদ্রীরা কোন একটা মিটিং এ বসে, কোন একটা মন্ত্রী পরিষদে বসে, অথবা কোন একটা সংসদে বসে তারা যখন সব সদস্যরা ভোট দিয়ে বলে দিত যে এখন থেকে আল্লাহ যেটাকে বৈধ বলেছিলেন সেটা অবৈধ, অথবা এখন থেকে আল্লাহ যেটাকে অবৈধ বলেছিলেন সেটা এখন থেকে বৈধ, এরকম পণ্ডিত আর পাদ্রীরা মিলে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিলে তখন তোমরা খ্রিস্টানরা সেটা সানন্দ চিত্তে মেনে নিতে, এমন বিষয় তোমাদের ধর্মে ছিল কিনা? তা তো অনেক হইত। আমাদের আল্লাহর যে বিধানটা পছন্দ না হতো, মিটিং ডাকতো সংসদ সদস্যদের। এরপরে সেই মিটিং থেকে স্পিকার বলতো যে এই সময় এই বিধানটা তো এখনকার যুগে কঠিন, এখন পণ্ডিতরা পাদ্রী মশাইরা আপনারা বলেন দেখি এই বিধানটাকে কোনোভাবে পরিবর্তন করে দেওয়া যায় কিনা। তখন তারা বলতো যে হ্যাঁ পরিবর্তন করে দেওয়া যায়। এরপরে স্পিকার বলতো কারা কারা পরিবর্তনের পক্ষে, তারা হ্যাঁ বলেন, যারা পরিবর্তনের পক্ষে না তারা না বলেন। তারপর তারা সব এক শুনে শিয়ালের মতো হুক্কা হুয়া হ্যাঁ বলতো। তখন স্পিকার বলতেন যে এখন থেকে শরীয়তের বিধানটা পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরকম বিষয় ছিল। হ্যাঁ, আমাদের ধর্মে তো এরকম ঘটনা অহরহই ঘটতো। আমাদের শরীয়তের আল্লাহর ইনজিল কিতাবের অনেক বিধান আমাদের পণ্ডিত আর পাদ্রীরা মিশে বসে বসে পরিবর্তন করে দিয়েছে। যেই বিধানটাই আমাদের সমস্যা মনে হতো, যেই বিধানটা পালন করতে আমাদের সমস্যা হতো, যেই বিধানটা নিয়ে আমরা সমস্যায় পড়তাম, কঠিন আর জটিল মনে হতো, আমাদের পণ্ডিত আর পাদ্রীরা বসে তখন সেই সিদ্ধান্ত গ্রহণ করে জাতিকে জানায় দিত এখন থেকে আল্লাহর কিতাব ইনজিল শরীফের বিধান পরিবর্তন, এখন থেকে খ্রিস্টান ধর্মের বিধান পরিবর্তন। গোটা জাতি তাদের সেই বিধানকে তারা মেনে নিত। এই বিষয়টা আমাদের মধ্যে অহরহ ছিল। বুঝতে পারতেছেন কথাটা? আল্লাহর নবী যখন এই প্রশ্ন করে এই জবাব দিলেন, এরপরে নবীজি মূল প্রশ্নের জবাব দিলেন।
তুমি যে বলছিলা যে তোমাদের ধর্মে কোন ব্যক্তি কোনদিন কোন পণ্ডিতকে রব বলে নাই, তুমি যে বলছিলা তোমাদের ধর্মে কোনদিন কোন পাদ্রীকে তোমাদের কেউ রব বলে নাই, অথচ তুমি স্বীকার করতেছো যে তোমাদের ধর্মে আল্লাহর বিধানকে পণ্ডিত আর পাদ্রীরা মিলে পরিবর্তন করে দিলে তোমরা সেই পরিবর্তনটা মেনে নিতে। তাহলে ফাযালিকা ইত্তিখাযুর রাব্বি, কোন হাদিসের মধ্যে এসেছে ফাতিলকা ইবাদাতুহুম। হে আদি, মনে রেখো আসমান আর জমিনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ নির্ধারণ করবার একমাত্র অধিকার হলেন আমার আল্লাহ। এটা একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। বৈধতা দেওয়ার মালিক এক আল্লাহ, অবৈধ করবার মালিক এক আল্লাহ। যেটা একমাত্র আল্লাহর অধিকার ছিল, সে আল্লাহর অধিকার কেড়ে নিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীরা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিল। সুতরাং তোমরা আল্লাহর বিধানকে মানুষ যখন পরিবর্তন করে দেওয়ার পর তোমার জাতি যখন সেই বিধানকে মেনে নিল, তখন তোমরা আল্লাহর জায়গায় তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদেরকেই তোমরা রব বলে মেনে নিলাম। এটা আমার নবীর কথা, নবীর হাদিস, এটা নবীর হাদিস। ফাতিলকা ইবাদাতুহুম, শুধুমাত্র কাউকে সেজদা করলে তাকে খোদা মানা হয় না। কাউকে সেজদা করলে যেরকম তাকে খোদা মানা হয়, কাউকে পূজা করলে যেরকম কাউকে খোদা মানা হয়, ঠিক তদ্রূপ নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীন ভাবে কারো আইন এবং বিধান মেনে নিলেও তাকে রব এবং খোদা মানা হয়। মুহতারাম হাজিরিন, আমি আমার নিজের কোনো কথা বলি নাই। আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দুটি উদ্ধৃতির মাধ্যমে আপনাদের সামনে এই কথাটা আমি তুলে ধরলাম যে আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানা নয়। সৃষ্টিকর্তা মানতে আবু জাহলের কোনো আপত্তি ছিল না। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে রক্ষাকর্তা মানা নয়। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে রিজিকদাতা মানা নয়। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে রক্ষাকর্তা পালনকর্তা মানা নয়, বরং আল্লাহকে রব মানার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় অর্থ হলো বিধান দেওয়ার ক্ষেত্রে একমাত্র চূড়ান্ত রূপে বিধান দেওয়ার মালিক কাকে মানা।